আমরা সকলেই জানি যে গান্ধারীর অভিশাপের কারণে যখন দ্বারকানগরী ডুবে যায়, শ্রীকৃষ্ণ তার দেহ ত্যাগ করেন। কিন্তু তোমরা কি কখনো ভেবে দেখেছো শ্রীকৃষ্ণের প্রিয় তার হৃদয়ের সবচেয়ে রাধারানীর মৃত্যু কিভাবে হয়েছিল? শেষমেশ শেষমেশ তার শেষ ইচ্ছা কি ছিল, এবং তিনি শ্রীকৃষ্ণের কাছে এমন কি দাবি করেছিলেন, যা আজও আলোচনার বিষয়। এটি এমন একটি প্রেম কাহিনী যা সময়কে অতিক্রম করে গেছে। এটি সেই বন্ধন যা শরীরের নয়, আত্মার সঙ্গে যুক্ত। তাই বন্ধুগণ, আজ আমরা জানবো রাধারানীর মৃত্যু আসল রহস্য কি, এবং তার শেষ ইচ্ছা, এক অজানা কিন্তু রোমাঞ্চকর কাহিনী যা আপনাকে চমকে দেবে। আজকের এই ভিডিওটি অত্যন্ত জ্ঞানগর্ভ এবং অনুপ্রেরণাদায়ক। এই কাহিনীটি এবং রহস্যটি বোঝানোর জন্য ভিডিওটি তোমরা সবাই সম্পূর্ণ শ্রবণ করো, এবং এই কাহিনীটি সম্পূর্ণ শোনার পর আপনার জীবন সার্থক হয়ে উঠবে। চলুন এই রহস্যময় কাহিনীটি শুরু করি। তবে তার আগে, যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই ভিডিওটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং কমেন্টে লেখো হরে কৃষ্ণ রাধে রাধে। রচনার সেই পুরনো পায়ে চলা পথ, যেখানে শ্রীকৃষ্ণ একদিন তার লীলা করতেন, তো সেখানে গুঞ্জন হয়ে সেই হাসির বাঁশির এবং সেই বেদনা যুগের পর যুগ প্রেমিকদের বাঁচিয়ে রেখেছে। কিন্তু এই কাহিনীটি শুরু অর্চনার সেই গলিরেখা থেকে নয়, না বৃন্দাবন থেকেও নয়। এই কাহিনীটি শুরু হয় এক কুঞ্জ থেকে, যেখানে বৃদ্ধা হয়ে ওঠে রাধা তার অন্তিম সময়ের প্রতীক্ষায় ছিলেন। এখন আর তিনি সেই পুরনো রাধা নন, এখন তিনি বৃদ্ধা। তার দেহ ঝুঁকে গেছে, কিন্তু এখনও তার হৃদয়ে সেই কিশোরী রাধাই আছে, যিনি কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্য ধকধক করে। তার মুখে বলিরেখা দেখা দিয়েছে, কিন্তু এখনও যখন কেউ বাঁশি বাজায়, তখন তার মুখে উজ্জ্বলতা ফিরে আসে। এটি একটি হাসি ছেয়ে যায়, যেন পুরনো স্মৃতিগুলো আবারও জীবন্ত হয়ে উঠেছে। কতটা চলে যাওয়ার পর শ্রীকৃষ্ণের বিরহে রাধা কখনো কারো সঙ্গে বিবাহ করেননি, আর কোনো আশ্রয় গ্রহণ করেছিলেন। তিনি একাকী বৃন্দাবনের একটি নির্জন কুঞ্জে বাস করতে শুরু করেন। তার দৈনন্দিন জীবন ছিল একেবারে সহজ। তিনি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উঠে তীরে যেয়ে জল অর্পণ করত, এবং কুটিরে ফিরে এসে দিনভর শ্রীকৃষ্ণের অপেক্ষা করতেন। যেন তার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে একদিন শ্রীকৃষ্ণ তার সঙ্গে দেখা করতে আসবে, অবশ্যই আসবেন। তার মনে স্থির বিশ্বাস ছিল। রাধারানীকে সবাই একজন সাধ্বী বলে মনে করত। তার সম্পর্কে কারো কিছুই জানা ছিল না। তিনি জানতেন না, কেউ জানতেন না তিনি কে, কোথা থেকে এসেছেন। তবে এটুকু সবাই জানতো যে যেই হন না কেন, তিনি তার সমস্ত কিছু কেবলমাত্র কৃষ্ণকেই উৎসর্গ করেছেন। একদিন রাধা তার নিয়মিত রুটিন অনুযায়ী যমুনা তীরে জল অর্পণ করছিলেন। হঠাৎ করে তিনি আকাশের দিকে দেখলেন, আকাশ নিস্তব্ধ হয়ে গেল, এবং তার হৃদয়ে একটি কম্পন অনুভূত হলো, যেন পুরো ব্রহ্মাণ্ড তাকে কিছু বলতে চাইছে। ঠিক সেদিন সন্ধ্যাবেলায় তার কুটিরের বাইরে তুলসী গাছের পাশে বসে পড়লেন, এবং তাকে প্রণাম করে বললেন, এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে, তবে আমি এভাবে যাব না। তখনই আমি দেহত্যাগ করব, যখন স্বয়ং শ্রীকৃষ্ণ আমার সামনে এসে সশরীরে উপস্থিত হবে এবং প্রেম ভরে আমাকে ডাকবে, রাধে। এই কথা শুনে গ্রামবাসীরা অবাক হয়ে গেল। তারা ভাবল, এত বড় রাজা এই বৃদ্ধার সঙ্গে দেখা করতে আসবে কেন? কিন্তু কেউ ভাবল না, ভক্তির প্রতি কেউ সন্দেহ প্রকাশ করেননি, কারণ তিনি আজীবন কেবলমাত্র প্রেমের সংজ্ঞাকেই জীবন্ত করে রেখেছিলেন। তার হৃদয়ে ছিল শ্রীকৃষ্ণের প্রতি এক অনন্য প্রেম, আর অন্যদিকে দ্বারকায় বসে শ্রীকৃষ্ণ কাছে সব কিছু ছিল, তবুও তার হৃদয় ছিল শূন্য। সেই হয়, সব কিছু পাওয়ার পরও কখনো কখনো মানুষের কিছু অবস্থাও ঠিক তেমনই ছিল। এবার তিনি অন্তর থেকে একটি টান অনুভব করলেন। তিনি তার চোখ বন্ধ করলেন, এবং রাধার আহান তার কানে প্রতিধ্বনিত হলো। এই মুহূর্তে শ্রীকৃষ্ণের চোখে অশ্রু ছিল, কিন্তু হৃদয়ে ছিল শান্তি। তিনি তখনই সব কিছু ছেড়ে সেই একান্ত কুঞ্জের দিকে যাত্রা করলেন, যেখানে রাধারানী তার প্রতীক্ষায় ছিল। শ্রীকৃষ্ণ যখন সেখানে পৌঁছালো, তখন রাধা কুটিরের বাইরে তুলসী গাছের নিচে বসেছিল। তার চোখ বন্ধ ছিল,
এবং তিনি ধ্যানে নিমগ্ন ছিলেন। শ্রীকৃষ্ণ ধীরে বললেন, রাধে। এই শব্দ শুনে রাধার চোখ খুলে গেল এবং তার মুখে একটি আলো ফুটে উঠল এবং তার চোখে ছিল সেই প্রেম যা না বলা যায়, যা না লুকানো যায়। রাধা মৃদু হেসে শ্রীকৃষ্ণকে বলল, প্রভু, এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে। এখন আমার আত্মা কেবলমাত্র বিশ্রাম চায়। এই কথা শুনে কৃষ্ণ বলেন এবং রাধার হাত ধরলেন। এখন রাধার শ্বাসকর্ম ধীরে হয়ে আসছে এবং সেই তুলসী গাছের নিচেই তিনি প্রাণ ত্যাগ করলেন। কিন্তু এখানেই শেষ নয়। এই মুহূর্তেই এক রহস্য জন্ম নিল যা শুনে আপনি চমকে যাবেন। রাধার আত্মা মোক্ষ লাভ করলেন, তবে তার শেষ কথাগুলো এখনও শ্রীকৃষ্ণের কানে প্রতিধ্বনিত হয়। রাধাতে শেষ মুহূর্তে বলেছিলেন, প্রভু, এই এই পৃথিবীতে যখন প্রেমের অর্থ মুছে যাবে তখন আমি আবার ফিরে আসব। তখন আমাকে আবার জন্ম নিতে হবে, কারণ প্রেম জীবনের প্রধান অংশ এবং একে বিলুপ্ত হতে দেওয়া যাবে না। রাধা যেখানে দেহত্যাগ করেছিলেন সেই স্থানে এক নতুন গাছ জন্ম নিল, তুলসীর থেকে উজ্জ্বল, যেন কোনো স্বর্গীয় উদ্ভিদ। গ্রামবাসীরা তাকে রাধা বৃক্ষ নামে ডাকতে শুরু করে এবং সেখানে পূজা অর্চনা করতে থাকে। কিন্তু কেউ জানতো না সেই গাছের নিচে এক রহস্য লুকিয়ে আছে, রাধার পুনর্জন্মের রহস্য, যা আপনাকে বিস্মিত করে দেবে। অনেক যুগ কেটে যাওয়ার পর যখন প্রেমের মূল্য হ্রাস পেতে শুরু করলো এবং মানুষ কেবল ভোগবিলাসে ডুবে যেতে থাকলো, তখন বর্ষণার একটু দূরে এক সাধারণ কৃষকের ঘরে জন্ম নিল এক কন্যা। তার তার নাম রাখা হলো ললিতা। কিন্তু তিনি কোনো সাধারণ কন্যা ছিলেন না। তিনি কারো শেখানো ছাড়াই বাঁশির মধুর সুর বাজাতে পারতেন। তার বাঁশির সুর শুনে গাছের পাতা কেঁপে উঠল, পাখিরা নাচতে শুরু করলো। গ্রামবাসীরা বলতে লাগলো, এ কোনো সাধারণ মেয়ে নয়, নিশ্চয়ই কোনো দেবীর অবতার। তারা বলতেন, একে দেখলে যেন রাধার কথা মনে পড়ে। ললিতা যখন 7 বছর বয়সী হলো তখন সে একদিন যমুনা তীরে বসেছিল। সেই সময় এক সাধু ওদিক দিয়ে যাচ্ছিল। তারা ললিতাকে দেখে থেমে গেল। তখন তারা তার চোখের দিকে তাকালেন, তখন মন্ত্রমুগ্ধ হয়ে গেল। বললেন, ওই চোখ, ওই চঞ্চল হাসি, রাধে, তুমি ফিরে এসেছো। রাধে, তুমি ফিরে এসেছো। ললিতা প্রায়ই স্বপ্নের সুন্দর সাঙ্গনের মানুষকে দেখো। তুমি আর কেউ নয়, স্বয়ং শ্রীকৃষ্ণ। তারা কিছু বলতে না, কেবল বাঁশি বাজাতেন। সেই বাঁশির সুর ললিতার হৃদয় ছুঁয়ে যেত। একদিন ললিতা তার মাকে জিজ্ঞেস করলো, মা, এই প্রেম কি জিনিস? মা বললেন, তুই তো এখনো শিশু, তোকে প্রেমে কিছু বোঝা সম্ভব নয়। ললিতা চুপ হয়ে গেল, কিন্তু তার চোখে ছিল এক পুরনো বেদনা, যেন সে এই প্রশ্নটি যেন আগেও কোনো জন্মে কাউকে করেছে। যখন ললিতা 13 বছর বয়সে পৌঁছালো, একদিন সে যমুনার তীরে বাঁশি বাজাচ্ছিল। হঠাৎ তার বাঁশি থেকে এক অদ্ভুত সুর বের হতে লাগলো, সেই সুর যা শ্রীকৃষ্ণ তার স্বপ্নে বাজাতেন। হঠাৎ সেই স্থানের মাটি সামান্য ফেটে গেল আর সেখান দিয়ে এক মূর্তি দৃশ্যমান হলো। ললিতা সেই মূর্তিটিকে তুলে নিল। সেই মূর্তি ছিল এক নারীর, যার হাতে বাঁশি ধরা। যখন ললিতা সেই মূর্তিটিকে হাতে তুলে নিল, সেই মূর্তি থেকে এক দিব্য কণ্ঠ বেরোলো, তুমি ফিরে এসেছো রাধে। ললিতা চমকে উঠল, এই মূর্তি কে এবং কেন তাকে রাধে বলে ডাকছে? তাহলে চলুন এখন জানি এই কাহিনীর আরো একটি অধ্যায়, যা আরো বেশি রোমাঞ্চকর এবং রহস্যময়। কিন্তু তার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন এবং কমেন্টে লিখুন হরে কৃষ্ণ, রাধে রাধে। সেই দিনের পর থেকে ললিতার আচরণ ধীরে ধীরে বদলাতে লাগলো। সে এখন গভীরভাবে চিন্তা করতে শুরু। সে জানতে চায় সে কে, তার জন্ম কেন হয়েছে, কেন সে প্রেম এবং কৃষ্ণ এই শব্দদ্বয়ের এতটা আকর্ষণ বোধ করে। ঠিক সেই সময় এক সাধু, যিনি বহু বছর হিমালয়ে তপস্যা করে বর্ষণায় ফিরে আসছিলেন, তিনি ললিতাকে দেখলেন এবং স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বললেন, যুগের পর যুগ আগে আমি এই চোখজোড়া রাধার মধ্যে দেখেছিলাম। কন্যা, তুমি এই জীবন নয়, তুমি জন্ম নিয়েছো একটা উদ্দেশ্য নেই। ললিতা জিজ্ঞেস করলো, কি সেই উদ্দেশ্য?
তখন সেই তপস্বী সাধু চোখ বন্ধ করে উত্তর দিলেন, এই যুগে প্রেমকে কেবল একটি শব্দ, তুমি আবার প্রেমকে জীবন বানাবে। এখন বর্ষণাগুড়িতে একটি নতুন কাহিনী জন্ম নিতে চলেছে। আসলে এই কাহিনী নতুন নয়, এটি পুরনো, রাধার পুনর্জন্মের কথা। এখন ললিতা কৈশোরে পৌঁছেছে। তার মনে এক অদ্ভুত ব্যাকুলতা অনুভব হচ্ছে, যেন কেউ তাকে ডাকছে। রাতে ললিতা একা একা যমুনা তীরে গিয়ে বসে থাকত, আর সেই অজানা পুরুষের কল্পনায় ডুবে যেত, যিনি তার স্বপ্নে এসে বাঁশি বেড়াতেন। একদিন ললিতা তার মাকে জিজ্ঞেস করলো, মা, প্রেম কি না বলেও হতে পারে? তখন তার মা বললেন, মেয়ে, সত্যিকারের প্রেম তো সেটাই, যা কিছু না বলে হয়ে যায়। কিন্তু ললিতা তো অন্য কিছু ভাবছিলেন। তার হৃদয়ে এমন এক ব্যক্তির জন্য ধকধক করছিল, যার সাথে সে কখনো দেখা করেনি। একদিন সে সাধু ললিতাকে তার আশ্রমে ডাকলেন এবং বললেন, রাধে, এবার সময় এসে গেছে। কৃষ্ণ এই যুগে জন্ম নিয়েছে, তবে এই যুগে তিনি এক ব্রাহ্মণ রূপে জন্ম নিয়েছে এবং তোমাকে তাকে খুঁজে বার করতে হবে। এই কথা শুনে ললিতা আনন্দ নেচে উঠল, কারণ যে মুহূর্তের সাথে সে অপেক্ষা করছিলেন তার সেই মুহূর্তটা আসতে চলেছে। কিন্তু একটু সমস্যা ছিল, ললিতা কিভাবে সেই কৃষ্ণকে চিনে নেবে? তখন সেই সাধু বললেন, যখন তিনি তোমার সামনে আসবে তুমি নিজেই তাকে চিনে ফেলবে। তবে মনে রেখো, এবারে পরীক্ষা আরো কঠিন হতে চলেছে, কারণ এখন যুগ বদলে গেছে। তোমার প্রেমে এবার আর কেবল আর ব্যক্তিগত থাকবে না, এবার তোমাকে সমাজ ও জনগণের সামনে প্রেমের আসল অর্থ বোঝাতে হবে। এখন শ্রীকৃষ্ণ পুনর্জন্ম নিয়েছেন এবং এক নবযুগ সন্ন্যাসী রূপে রয়েছেন, যার নাম অনন্তানন্দ। তিনি মানুষকে উপদেশ দিতেন, কিন্তু কেউ জানতো না যে আসল সত্য এই যে অনন্তানন্দ কে। যখন তিনি বক্তব্য দিতেন, তার প্রেমময় বাণী শুনে লোকেরা কেঁদে ফেলত। তিনি বলতেন, প্রেম কেবল দেহগত নয়, আত্মার সম্পর্ক। প্রেম মানেই ত্যাগ ও সমর্পণ। কিন্তু ভেতরে ভেতরে তিনিও অসম্পূর্ণ বোধ করতেন। তিনিও প্রতিটি রাত যমুনা তীরে গিয়ে বসতেন এবং সে অজানা নারীর স্বপ্নে হারিয়ে যেতেন। একদিন সেই সাধুর নির্দেশ অনুযায়ী ললিতা তার বাবা মাকে প্রণাম করে একাই বেরিয়ে হলো আর অজানা প্রেমের খোঁজে। তার হাতে ছিল কেবল একটি ছোট বাঁশি এবং মনে ছিল অটল সম্পদ। সে গ্রাম থেকে গ্রামে ঘুরত এবং কখনো কোনো কাহিনী শুনত এবং কখনো কোনো সন্ন্যাসীর সঙ্গে তিনি দেখা করতো, যে এই আশায় যে তার প্রেমকে খুঁজবে। কিন্তু কোনো সন্ন্যাসীর মধ্যে সেই তেজ খুঁজে পায়নি, যে তেজ কেবল আত্মার থেকে অনুভূত হয়। অবশেষে সে একদিন পৌঁছে গেল এক নগরে। সেখানে একটি বিশাল উপদেশ সভা বসেছে। সবাই বলছিল, আজ অনন্তানন্দ স্বামীজির উপদেশ আছে। তার কথা শুনলে হৃদয় কেঁদে ওঠে। ললিতা জনতার ভিড়ে বসে পড়ল। অনন্তানন্দ মঞ্চে এলেন এবং যখন তিনি চোখ তুললেন, তার চোখ পড়ল ললিতার চোখে। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল। তিনি কিছু বললেন না, তবে তার চোখ বলছিল, তুমি এসেছো অবশেষে। ললিতা হতবাক হয়ে গেল। এই চোখ, এই চাহনি, এ তো সেই চোখ যে সে জন্মের পর থেকে স্বপ্নে দেখে এসেছে। তিনি বক্তব্য শুরু করলেন, আজ আমি কোনো শ্লোক বলবো না, আজ আমি বলবো সেই প্রেমের কথা যা যুগে যুগে আত্মাকে জাগ্রত করেছে। তার প্রতিটি শব্দ যেন ললিতার হৃদয়কে ভেদ করে যাচ্ছিল। এই সেই সুর যে সে জানে, এই সে বাণী যে সে বারবার স্বপ্নে এসে শুনেছে। সভা শেষে ভিড় ছেড়ে গেলে ললিতা ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। তিনি কিছু বললেন না, শুধু একটু মৃদু হাসি দিয়ে বললেন, তুমি এসেছো রাধে, আমি জানতাম তুমি আসবে, আমরা তো আলাদা হইনি কখনো। ললিতার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। সে বলল, কেন তাহলে এই জন্ম, কেন এত দূরত্ব? তখন অনন্তানন্দ বললেন, এবার প্রেম কেবল আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এবার আমাদের প্রেম হবে এক উদাহরণ, যা মানুষকে দেখাবে আত্মিক প্রেম কিভাবে দেহের ঊর্ধ্বে যায়। এবার প্রেম হবে ত্যাগ, এবারে প্রেম হবে সামাজিক জাগরণ। তারপর শুরু হলো তাদের পথ চলা। তারা একসাথে গ্রামে গ্রামে ঘুরে মানুষকে প্রেমের সঠিক ব্যাখ্যা দিতেন। তারা বলতেন, যেখানে অহংকার নেই, যেখানে স্বার্থ নেই, সেই প্রেমই আসল প্রেম। যেখানে কৃষ্ণ আছেন সেখানে রাধা থাকতেই হবে, যেখানে রাধা নেই সেখানে কৃষ্ণও সম্পূর্ণ নয়।
তাদের কথা শুনে মানুষ কাঁদত। অনেকে বলতো, আমরা বুঝতেই পারিনি প্রেম এত গভীর হতে পারে। এভাবেই বহু বছর কেটে গেল। একদিন এক পূর্ণিমার রাতে তারা দুজন যমুনার তীরে বসেছিলেন। তখন চাঁদের আলোয় ললিতার মুখ দীপ্ত হচ্ছিল। তিনি বললেন, এই জীবনে আমরা কিছুই জানি, শুধু একে অপরকে উপলব্ধি করেছি। এই প্রেমই আমাদের আসল পূর্ণ করেছে। তখন অনন্তানন্দ বললেন, এই যুগে যুগে যদি প্রেমকে কেউ বুঝতে চায়, তবে সে যেন শুধু আমাদের দিকেই তাকায়। এরপর কিছু বছর পরে তারা দুজনে তপস্যায় বসে গেলেন। আর একদিন পরিত্যাগ করলেন। কিন্তু আলো আজও মানুষ বলে, যখন বাঁশির সুর বয়ে যায়, যখন চাঁদের আলো যমুনায় পড়ে, তখন রাধা আর কৃষ্ণ আবার মিলিত হয় এই মানব রূপে। রাধার পুনর্জন্ম কেবল গল্প নয়, এটি সেই চেতনার প্রতিফলন, যেখানে আত্মা প্রেমের জন্য আবারও পৃথিবীতে ফিরে আসে। কারণ প্রেম কখনো মরে না। শ্রীকৃষ্ণ আর রাধা বারবার জন্ম নেয়, যাতে আমাদের হৃদয় প্রেমে নতুন করে জাগ্রত হয়। যদি এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে রাধে কৃষ্ণ লিখে জানিয়ে দেবেন। আর এমন আরো রূপকথার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রাধে রাধে।